মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা সিইউ সেকেন্ড সেমেস্টারে পড়াশোনা করছো, তোমাদের এইচএসসি সিলেবাসে ইনক্লুডেড একটি শর্ট স্টোরি দ্য লাস্ট লিফের বেশ কিছু মাল্টিপল চয়েস কোয়েশ্চেন ও সেগুলির আনসার তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করলাম। গল্পের কনটেক্সট অনুযায়ী কোয়েশ্চেনগুলি সেট করা হয়েছে। প্রতিটি লাইনের ওপর ভিত্তি করে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেওয়া হয়েছে এই ভিডিওতে। আই হোপ তোমরা বেশিরভাগ কোয়েশ্চেন এখান থেকে কমন পাবে। তো দেখে নেওয়া যাক প্রশ্নগুলি। 1 নম্বর প্রশ্ন, হু রোড দ্য শর্ট স্টোরি দ্য লাস্ট লিপ? লাস্ট লিপ গল্পটি কে লিখেছেন? অপশান এ রাস্কিন বন্ড, অপশান বি মুন্সি প্রেমচাঁদ, অপশান সি ও হেনরি, লাস্ট অপশান আর কে নারায়ণ। সঠিক উত্তর অপশান সি ও হেনরি। ও হেনরির লেখা এটি একটি গল্প। পরবর্তী প্রশ্ন, ও হেনরিজ রিয়েল নেম ওয়াজ? ও হেনরির প্রকৃত নাম কি ছিল? অপশান এ উইলিয়াম শেক্সপিয়ার, অপশান বি উইলিয়াম সিডনি পোর্টার, অপশান সি উইলিয়াম ব্লেক, লাস্ট অপশান অপশান ডি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তো ও হেনরির রিয়েল নাম হলো উইলিয়াম সিডনি পোর্টার। তো সঠিক উত্তর অপশান বি। চলে যাব পরবর্তী প্রশ্নে, হু ওয়াজ বেহেরম্যান? অর্থাৎ গল্পে বেহেরম্যান কে ছিলেন? অপশান এ আ 50 ইয়ার্স ওল্ড পেন্টার, 50 বছর বয়সী একজন বৃদ্ধ আর্টিস্ট বা শিল্পী। অপশান বি এ 60 ইয়ার্স ওল্ড পেন্টার, একজন 60 বছর বয়সী বৃদ্ধ চিত্রশিল্পী। অপশান সি এ 30 ইয়ার্স ওল্ড পেন্টার, 30 বছর বয়সী একজন শিল্পী। অপশান ডি এ 40 ইয়ার্স ওল্ড পেন্টার, 40 বছর বয়সী একজন চিত্রশিল্পী। তো এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি এ 60 ইয়ার্স ওল্ড পেন্টার। বেহেরম্যানের বয়স ছিল 60 বছর, তিনি একজন শিল্পী ছিলেন। পরবর্তী প্রশ্ন 5 নম্বর, জনসি ফেল ভেরি সিরিয়াসলি ইল ইন? জনসি কখন গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন? অপশান এ জানুয়ারি, অপশান বি নভেম্বর, অপশান সি সেপ্টেম্বর, অপশান ডি মে। তো সঠিক উত্তর হবে অপশান বি, নভেম্বর মাসে জনসি গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছিল। চলে যাব পরবর্তী প্রশ্নগুলির দিকে। ওয়াই উড দ্য মেডিসিন নট হেল্প জনসি অ্যাকর্ডিং টু দ্য ডক্টর? ডক্টরের মতে কেন জনসির ক্ষেত্রে ওষুধ কাজ করছিল না? অপশান এ সি ডিড নট ওয়ান্ট টু লিভ, সে বাঁচতে চাইছিল না। অপশান বি সি ডিড নট টেক মেডিসিনস, সে ওষুধ খেত না বা নিত না। অপশান সি সি কুড নট বি কিওর্ড, সে আর আরোগ্য লাভ করবে না। লাস্ট অপশান হার ডিজিজ কুড নট বি ডিটারমাইন্ড, তার কী রোগ হয়েছে সেটা জানা যায়নি। তো সঠিক হবে এই প্রশ্নের উত্তর অপশান এ সি ডিড নট ওয়ান্ট টু লিভ, সে বাঁচতে চায়নি। নেক্সট কোয়েশ্চেন, হোয়েন ডিড জনসি থিঙ্ক সি উড ডাই? কখন জনসি ভেবেছিল যে সে মারা যাবে? অপশান এ আফটার দ্য লাস্ট পাইন লিভ ফল, শেষ পাইন পাতাটি ঝরে পড়লে। অপশান বি আফটার দ্য লাস্ট আইভি লিভ ফল, শেষ আইভি পাতাটি ঝরে পড়লে। অপশান সি আফটার সামার, গ্রীষ্মের পর। অপশান ডি আফটার উইন্টার, শীতের পর। তো সঠিক উত্তর হবে অপশান বি আফটার দ্য লাস্ট আইভি লিভ ফল, শেষ আইভি পাতাটি ঝরে পড়লে। কোয়েশ্চেন নম্বর 7, হোয়াট ওয়াজ বেহেরম্যানস মাস্টারপিস? বেহেরম্যানের শ্রেষ্ঠ শিল্পকর্ম কোনটি ছিল? অপশান এ দ্য ফার্স্ট লিপ, অপশান বি দ্য লাস্ট লিপ, অপশান সি দ্য ড্রাই লিপ, অপশান ডি জনসিস পোর্ট্রেট। তো সঠিক উত্তর হবে এই প্রশ্নের অপশান বি দ্য লাস্ট লিপ। লাস্ট লিপটি ছিল বেহেরম্যানের শ্রেষ্ঠ চিত্রশিল্প। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইলনেস ডাজ জনসি কন্ট্রাক্ট? জনসি কোন রোগে আক্রান্ত হয়েছিল? অপশান এ ফিভার, অপশান বি নিউমোনিয়া,
অপশান সি টাইফয়েড, অপশান ডি হার্ট ডিজিজ। এটা হিট হয়ে গেছে, স্পেলিংটা এখানে হার্ট হবে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি নিউমোনিয়া। জনসি নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, হু said that she wants to finish the painting and get some money for them? কে বলেছিল যে তার ছবিটা শেষ করতে হবে এবং সেটা দিয়ে তাদের জন্য কিছু অর্থ সে পাবে? ইন দ্য স্টোরি লাস্ট লিপ, এই গল্পে অর্থাৎ লাস্ট লিপ গল্পে। অপশান এ বেয়ারম্যান, অপশান বি জনসি, অপশান সি সিউ, অপশান ডি দ্য অথর। তো এই কথাটি বলেছিল সিউ, তো সঠিক উত্তর হবে অপশান সি সিউ। চলে যাব পরবর্তী প্রশ্নের দিকে। কোয়েশ্চেন নাম্বার রাখি 10। হোয়াট হ্যাপেন্স ফাইনালি টু বেয়ারম্যান? বেয়ারম্যানের শেষ পর্যন্ত বেয়ারম্যানের সঙ্গে কী ঘটেছিল? অপশান এ হি রিকভার্স ফ্রম হিজ ইলনেস, সে তার অসুস্থতা থেকে আরোগ্য লাভ করেছিল। অপশান বি হি ডাইজ আফটার পেন্টিং দ্য লিপ, সে পাতাটি আঁকার পর মারা গিয়েছিল। অপশান সি হি বিকামস এ সাকসেসফুল আর্টিস্ট, সে একজন সফল শিল্পী হয়েছিল। অপশান ডি হি ইজ রিওয়ার্ডেড ফর হিজ হিরোইক অ্যাক্ট, তার এই বিরচিত কাজের জন্য তাকে পুরস্কৃত করা হয়েছিল। তো সঠিক উত্তরটা হবে অপশান বি হি ডাইজ আফটার পেন্টিং দ্য লিপ, শেষ পাতাটি আঁকার পর সে মারা গিয়েছিল। পরবর্তী প্রশ্ন, দ্য সেটিং অফ দ্য স্টোরি দ্য লাস্ট লিপ বাই ও হেনরি ওয়াজ? ও হেনরির লাস্ট লিপ গল্পের প্রেক্ষাপটটা কোথায় ছিল? অপশান এ ফ্রান্স, অপশান বি ওয়াশিংটন, অপশান সি নিউ ইয়র্ক, অপশান ডি নান অফ দিস। তো এই প্রশ্নের উত্তর হবে অপশান সি নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক ছিল এই গল্পের প্রেক্ষাপট। নেক্সট কোয়েশ্চেন, ইন দ্য স্টোরি দ্য লাস্ট লিপ বাই ও হেনরি, সিউ অ্যান্ড জনসি মেট ইচ আদার ইন দ্য মান্থ অফ। এই গল্পে অর্থাৎ লাস্ট লিপ গল্পে সিউ এবং জনসি একে অপরের সঙ্গে সাক্ষাৎ করেছিল বা তাদের দেখা হয়েছিল কোন মাসে? অপশান এ মে, অপশান বি জুন, অপশান সি জুলাই, লাস্ট অপশান অগস্ট। তো সঠিক উত্তর হবে অপশান এ মে মাসে তাদের দেখা হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, হোয়ার ডিড সিউ অ্যান্ড জনসি মিট উইথ ইচ আদার? কোথায় সিউ এবং জনসি একে অপরের সঙ্গে দেখা করেছিল? অপশান এ অ্যাট দ্য টেবিল ডিহোট অফ অ্যান ইংলিশ স্ট্রিট ডেলমোনিক্স, অপশান বি অ্যাট প্ল্যান্টার্স হোটেল, অপশান সি অ্যাট দ্য ক্যাফে অফ ম্যাকডোনাল্ড, অপশান ডি নান অফ দেম, কোনোটিই না। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অর্থাৎ সিউ এবং জনসির দেখা হয়েছিল অ্যাট দ্য টেবিল ডিহোট অফ অ্যান ইংলিশ স্ট্রিট ডেলমোনিকস। পরবর্তী প্রশ্ন, গ্রিনউইচ ভিলেজ ওয়াজ ফেমাস ফর? গ্রিনউইচ ভিলেজটা কী জন্য বিখ্যাত ছিল? অপশান এ পলিউশন ফ্রি অ্যাটমসফিয়ার, অর্থাৎ দূষণহীন পরিবেশের জন্য। অপশান বি লো রেন্টেড 18th সেঞ্চুরি গ্যাবলস অ্যান্ড ডাচ অ্যাটিক্স, অল্প ভাড়ায় অষ্টাদশ শতকে নির্মিত গ্যাবলস এবং ডাচ চিলেকোঠার জন্য। অপশান সি ভাইনিয়ার্ড, আঙুর বাগানের জন্য। অপশান ডি ইটস স্কাইলাইন টাওয়ার, গগনচুম্বী অট্টালিকার জন্য। তো সঠিক উত্তরটা হবে অপশান বি লো রেন্টেড 18th সেঞ্চুরি গ্যাবলস অ্যান্ড ডাচ অ্যাটিক্স। পরবর্তী প্রশ্ন, হু ওয়ার দ্য মেন ক্যারেক্টার্স ইন দ্য স্টোরি দ্য লাস্ট লিপ? লাস্ট লিপ গল্পের মুখ্য চরিত্র কারা? অপশান এ সিউ, জনসি অ্যান্ড দ্য ন্যারেটর, অপশান বি জনসি, সিউ অ্যান্ড বেয়ারম্যান, অপশান সি সিউ অ্যান্ড হার সিস্টার, অপশান ডি অল অফ দিস। তো সঠিক উত্তর হবে এই প্রশ্নের অপশান বি জনসি, সিউ অ্যান্ড বেয়ারম্যান। নেক্সট কোয়েশ্চেন, জনসি ওয়াজ ফ্যামিলিয়ার ফর? জনসি কী নামে পরিচিত ছিল আর কি? অপশান এ জোয়ানা, অপশান বি ডায়না, অপশান সি রোজি, অপশান ডি রেলা। তো অপশান এ হলো এই প্রশ্নের সঠিক উত্তর, জনসি জোয়ানা নামে পরিচিত ছিল। নেক্সট কোয়েশ্চেন, সিউ কেম টু ওল্ড গ্রিনউইচ ভিলেজ ফ্রম? সিউ গ্রিনউইচ ভিলেজে কোথা থেকে এসেছিল?
মানে কোন জায়গা থেকে? অপশান এ প্যারিস, অপশান বি লন্ডন, অপশান সি কেপটাউন, অপশান ডি মেইন। তো সঠিক উত্তর হবে এই প্রশ্নের অপশান ডি, মেইন থেকে এসেছিল সিউ। চলে যাব পরবর্তী প্রশ্নের দিকে। জনসি কেম টু ওল্ড গ্রিনিচ ভিলেজ ফ্রম। জনসি কোথা থেকে এসেছিল? অপশান এ ক্যালিফোর্নিয়া, অপশান বি সুইজারল্যান্ড, অপশান সি সিডনি, অপশান ডি ব্রিমিংহাম। তো জনসি এসেছিল ক্যালিফোর্নিয়া থেকে। তো সঠিক উত্তর হবে অপশান এ ক্যালিফোর্নিয়া। নেক্সট কোয়েশ্চেন, সিউ অ্যান্ড জনসি ওয়ের। সিউ এবং জনসি ছিল অপশান এ আপকামিং সিঙ্গার, মানে আগামী দিনের সঙ্গীতজ্ঞ বা গাইয়ে, অপশান বি ডান্সার, অপশান সি আর্টিস্ট, অপশান ডি প্লেয়ার্স। তো সঠিক উত্তর হলো অপশান সি আর্টিস্ট। তারা ছিল আপকামিং আর্টিস্ট অর্থাৎ চিত্রশিল্পী। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডিড জনসি উইশ টু পেন্ট। জনসি কি আঁকার ইচ্ছে প্রকাশ করেছিল? অপশান এ আ কভার পিকচার ফর দ্য ম্যাগাজিন, ম্যাগাজিনের কভার পিকচার, অপশান বি দ্য বে অফ নেপলস, নেপলস উপসাগর, অপশান সি আ বিউটিফুল সিনারিও, একটা সুন্দর দৃশ্য, অপশান ডি আ রিয়েলিস্টিক পিকচার অফ এ রোজ, একেবারে বাস্তবিক গোলাপের মতো একটা গোলাপের ছবি। তো সঠিক উত্তর হবে অপশান বি এই প্রশ্নের আর কি, দ্য বে অফ নেপলস। চলে যাব পরবর্তী প্রশ্নগুলির দিকে। হোয়াট ওয়াজ বেহরম্যানস ড্রিম। বেহরম্যানের স্বপ্ন কী ছিল? অপশান এ টু বিকেম ওয়েলদি, ধনী হওয়া, অপশান বি টু সেট আপ এ স্টুডিও, একটা স্টুডিও স্থাপন করা, অপশান সি টু পেন্ট আ মাস্টারপিস, একটা শ্রেষ্ঠ শিল্পকর্ম বা চিত্র আঁকার, অপশান ডি টু বি এ বিজনেসম্যান, একজন ব্যবসায়ী হওয়া। তো বেহরম্যানের স্বপ্ন ছিল টু পেন্ট এ মাস্টারপিস, অপশান সি হলো সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, বেহরম্যানস বিয়ার্ড ওয়াজ লাইক। বেহরম্যানের দাড়িটা কার মতো ছিল? অপশান এ মাইকেল অ্যাঞ্জেলো, অপশান বি লিওনার্দো দা ভিঞ্চি, অপশান সি পাবলো পিকাসো, অপশান ডি ভিনসেন্ট ভ্যান গগ। তো তার দাড়িটা ছিল মাইকেল অ্যাঞ্জেলোর মতো। তো অপশান এ হলো এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, হাউ ডিড বেহরম্যান আর্ন লিটল মানি। কীভাবে বেহরম্যান অল্প পরিমাণে টাকা উপার্জন করতেন বা করতো? অপশান এ ড্রয়িং পিকচার, ছবি এঁকে, অপশান বি সার্ভিং অ্যাজ এ মডেল, একজন মডেল হিসাবে কাজ করে, অপশান সি সিঙ্গিং সং, গান গেয়ে, অপশান ডি নান অফ দেম, কোনোটাই না। তো সঠিক উত্তর হবে অপশান বি সার্ভিং অ্যাজ এ মডেল। 24 দাগের প্রশ্ন, হু সেড দ্যাট। হু সেড দ্যাট ইট ইজ এ সিন টু ওয়ান্ট টু ডাই। মরতে চাওয়াটা একটা পাপ, কে এই কথাটি বলেছে? অপশান এ বেহরম্যান, অপশান বি জনসি, অপশান সি সিউ, অপশান ডি দ্য ন্যারেটর। তো এই বাক্যের বক্তা হলো জনসি। তো অপশান বি হলো সঠিক উত্তর। চলে যাব পরবর্তী প্রশ্নের দিকে। হাউ মেনি ডেজ বেহরম্যান ওয়াজ সিক। কতদিন ধরে বেহরম্যান অসুস্থ ছিলেন? অপশান এ 2 days, অপশান বি 3 days, অপশান সি 4 days, অপশান ডি 5 days। সঠিক উত্তর অপশান এ 2 days, 2 দিন ধরে অসুস্থ ছিলেন। নেক্সট, হোয়ার ডিড বেহরম্যান লিভ। বেহরম্যান কোথায় বাস করতেন? অপশান এ অন দ্য ফার্স্ট ফ্লোর, একতলায়, অপশান বি অন দ্য গ্রাউন্ড ফ্লোর, একেবারে নিচের তলায়, অপশান সি অন দ্য সেকেন্ড ফ্লোর, দোতলায়, অপশান ডি অল অফ দিস, সবকটি। তো সঠিক উত্তর হবে অপশান বি অন দ্য গ্রাউন্ড ফ্লোর। নেক্সট, হোয়ার ওয়াজ দ্য স্টুডিও অফ সিউ অ্যান্ড জনসি। জনসি এবং সিউর স্টুডিওটা কোথায় ছিল? অপশান এ অ্যাট দ্য টপ অফ এ স্কোয়ারটি 3 স্টোরে বিগ হাউস, একেবারে 3 তলা পুরানো যে বাড়ি তার উপরতলায়, অপশান ডি অ্যাট দ্য গ্রাউন্ড ফ্লোর, নিচের তলায়, অপশান ডি বিসাইড অ্যান ওল্ড বিল্ডিং, একটা পুরানো বিল্ডিংয়ের পাশে, অপশান ডি নান অফ দিস, কোনোটি না। তো সঠিক উত্তর হবে তাদের স্টুডিওটা ছিল অ্যাট দ্য টপ অফ এ স্কোয়ারটি 3 স্টোরে
brick house. Next, what was Behrman's attitudes toward Johnson's belief about the leaf? বেয়ারম্যানের দৃষ্টিভঙ্গি কী ছিল জনসির প্রতি তার যে বিশ্বাস ওই পাতা নিয়ে? অপশান এ, হি অ্যাপ্রিসিয়েটেড হার, তিনি তাকে সমর্থন করেছিলেন। অপশান বি, ইনডিফারেন্স, উদাসীন ছিলেন। অপশান সি, হি থট দ্যাট ইট ওয়াজ ফুলিশনেস, তিনি ভেবেছিলেন যে এটা একেবারে বোকামি। অপশান ডি, হি বিকেম অ্যাংরি, তিনি রেগে গিয়েছিলেন। তো সঠিক উত্তর হবে এই প্রশ্নের হি থট দ্যাট ইট ওয়াজ ফুলিশনেস। Next question. How many leaves does Johnsy initially see left on the ivy vine? আইভি লতার পাতায় শেষ কটা পাতা ছিল যেটা তাৎক্ষণিকভাবে জনসি দেখেছিল? অপশান এ 1, অপশান বি 2, অপশান সি 5, অপশান ডি নিউমেরাস অর্থাৎ অসংখ্য। তো সঠিক উত্তর হবে অপশান এ 1, একটা মাত্র পাতা সেখানে ছিল। Next question. Young artists must pave their way to art by drawing picture for. নতুন চিত্রশিল্পীদের তাদের পথ প্রশস্ত করতে অর্থাৎ শিল্পে তাদের জায়গা স্থায়ী করতে তাদের ছবি আঁকতে হতো কিসের জন্য? অপশান এ এক্সিবিশন, প্রদর্শনীর জন্য। অপশান বি ম্যাগাজিনের জন্য। অপশান সি নিউজ পেপার। অপশান ডি নান অফ দিস, কোনোটিই না। তো সঠিক উত্তর হবে অপশান বি ম্যাগাজিনের জন্য কিন্তু তাদের ছবি আঁকতে হতো। চলে যাব পরবর্তী প্রশ্নের দিকে। হোয়াট ডাজ জনসি স্টেয়ার ফ্রম দ্য উইন্ডো? জনসি জানালা দিয়ে কোন দিকে তাকিয়েছিল? অপশান এ দ্য ওল্ড বিল্ডিং, অপশান বি দ্য আইভি লতার দিকে, অপশান সি দ্য স্কাই আকাশের দিকে, অপশান ডি দ্য সানরাইজ সূর্যোদয়ের দিকে। তো সঠিক হবে উত্তর হবে এই প্রশ্নের অপশান বি দ্য আইভি লতার দিকে। নেক্সট কোয়েশ্চেন, হাউ মেনি লিভস ওয়ার অন দ্য আইভি ভাইন 3 days ago অ্যাকর্ডিং টু জনসি? জনসির মতে 3 দিন আগে ওই আইভি লতায় কতগুলি পাতা ছিল? অপশান এ অলমোস্ট 100, প্রায় 100, অপশান বি 5, অপশান সি 8, অপশান ডি 10। তো সঠিক উত্তর হবে অপশান এ অলমোস্ট 100, প্রায় 100 মতো। তো এই ছিল আজকে আমাদের ভিডিওটি তোমাদের কাছে ইফেক্টিভ লাগলে বা ইফেক্টিভ বলে মনে হলে অবশ্যই একটি লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।